হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আমার সেই অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার কিছুটা চিত্র তোমাদের সামনে আজ তুলে ধরবো। তো আমি বৃন্দাবন থেকে বাসে চেপে অযোধ্যা এসেছিলাম। সারাটা রাত লেগেছিল আসতে। তো আস্তে আস্তে রাস্তার মধ্যে অনেক কিছু ভাবছিলাম যে এই এত সুন্দর মধুর বৃন্দাবন, সত্যি এই বৃন্দাবনে আসা আমার আজ কয়েকটা দিন হয়ে গেল। এতটা শান্তির জায়গা এই বৃন্দাবন, সত্যি মনে যে কত বড় একটা তৃপ্তি, কত বড় একটা শান্তি, কত বড় একটা চাওয়া পাওয়া এই বৃন্দাবনে আছে। আর এখানকার মানুষগুলো অত্যন্ত সৎ, ভীষণই ভালো। আমার আজও ভাবতে কষ্ট হয়, কেমন লাগে যে বৃন্দাবনে এতটা সুন্দর মানুষও আছে, অত্যন্ত সৎ। সত্যি এই মধুর বৃন্দাবন ছেড়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই, তবুও যাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল এই বৃন্দাবন। সত্যি এসে যেন আমি ভীষণ মনের মধ্যে একটা শান্তি পেয়েছিলাম। শান্তির বৃন্দাবন ছেড়ে যাচ্ছিলাম, ভিতরটা ভীষণই কষ্ট হচ্ছিল, অনেক কিছু ভাবছিলাম। ওখানকার কিছু সৎ মানুষের কথা মনে পড়ে চোখ দিয়ে জল চলে আসছিল। তবে বিদায়ের সময় রাস্তায় বসে বসে গাড়ির মতো অনেক কিছু ভাবতে ভাবতে যাচ্ছিলাম। অসাধারণ সুন্দর একটি জায়গা। তারপরে ভাবতে ভাবতে দেখো, সেই রাম মন্দিরের একদম কাছে চলে এসেছি। আর এতটা ক্লান্ত ছিলাম কি না, ওদিন আর নিজের ফেসটা দেখাতেই পারছিলাম না তোমাদের সামনে। প্রচণ্ড ক্লান্তির পরে কি বলবো, ভীষণ কেমন যেন লাগছিল শরীরটা। এতদিন পরে গাড়িতে যাবার পরে তারপরে যে রাম মন্দিরে যেতে পারবো কখনো ভাবতেই পারিনি। দেখো আমাদের মতো কত মানুষের সমাগম এই রাম মন্দিরে। প্রচণ্ড কি বলবো, এসব জায়গায় আসলে সত্যি মনের মধ্যে যে একটা আন্তরিকতা, একটা ভালো লাগা, একটা ভালোবাসা থাকে। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো আমরা সকলে মিলে একটা সুন্দর হোটেলে খেতে এসেছিলাম। এখানে খাওয়া দাওয়া ভীষণই ভালো, খুব অল্প টাকার মধ্যে যে এত সুন্দর খাবার পাওয়া যায়, বেশ ভালো লাগছিল খেয়ে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিছুটা ঘুরবো সকলে মিলে, তাই বেরিয়ে গেলাম হোটেল থেকে। তো দেখতেই পাচ্ছ আমার দিদিভাই, আমার হাজব্যান্ড, আর আমার আর একটা জামাইবু, আর দিদিভাই আর একটা দিদিভাই, তার সঙ্গে আমাদের সঙ্গে কিছুটা বাংলাদেশের কয়েকজন দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক দূর থেকে এসছেন, বাংলাদেশ থেকে। বেশ ভালো লাগলো ওনাদের সঙ্গে পরিচয় হয়ে। ওনারাও এই রাম মন্দির দেখার উদ্দেশ্যে এসেছেন। তো আমরাও ওরকমই। আর প্রচণ্ড এত সকাল সকাল, তবুও দেখো মানুষের সমাগম প্রচুর। তবে রাস্তা যেন শেষই হচ্ছে না, এত মন্দির। মনে হচ্ছিল যেন আমার যেই বুঝি রাম মন্দির, ওই যে বুঝি রাম মন্দির, কিন্তু এটা রাম মন্দির নয়। রাম মন্দিরটা আরও ভেতরে, তো এটা হয়তো হনুমান মন্দির হবে। তো অনেক কিছুই আইডিয়া করছিলাম, যেহেতু এইসব জায়গা সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই, আর আমি কখনো আগে আসিও নি। তবে টিভিতে নিউজে অনেক কিছু দেখেছি, রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। যাই হোক, সেই 500 বছর পরে এখানে যে একটা রাম মন্দিরের উদ্বোধন করেছেন, একদমই নতুন একটা রাম মন্দির, এখনও ভালো মতো তৈরি হয়নি, তৈরির কাজ চলছে অবশ্য। তবুও কিন্তু এখানে অনেক সিকিউরিটি, যাওয়ার সময় অনেক রকমের চেকিং হয়। তো ভেবেছিলাম হয়তো সেই রাম মন্দিরের ভেতরে গিয়ে অনেকটা ক্যামেরা করব, অনেক রকমের জিনিস আছে তোমাদেরকে সামনে তুলে ধরবো। তো এখানে অনেক রকমের রুলস তো অবশ্যই আছে, আর রুলসগুলো মানতেই হয়। তো মন্দিরে প্রবেশ করার অনেকটা আগেই প্রত্যেকের ক্যামেরা কিন্তু এখানে জমা নিয়ে নেয়। যাই হোক, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। উপরে কি সুন্দর লাইট, গাছের মধ্যে লাইট ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। রাত্রে ভীষণভাবে আলো দেয়, বেশ ভালো লাগছিল। তাই তোমাদের সামনে ক্যামেরা করে কিছুটা দেখালাম। তো আমার চোখগুলো যেন কোথায় কোথায় চলে যায়।
তার জন্য একটু কম বেশি বকাও খাই সকলের কাছে। যাই হোক, বেশ ভালো লাগে। এসবে কিন্তু আমি একটা আনন্দ খুঁজে পাই আলাদা আর কি, তোমরা ভাবতেই পারো। তো দেখো, এত সুন্দর আর কি এখানকার পরিবেশ। আর সত্যি ধর্মস্থান থেকে বলছি না, এখানে প্রত্যেকটি মানুষই সুন্দর। তো দেখো, যেতে যেতে বিভিন্ন রকমের আর কি ঠাকুরের মূর্তির দর্শন করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল এতে। আর কতটা একটা শান্তি যে পাচ্ছিলাম মনের মধ্যে, সেটা তোমাদেরকে আর কি প্রকাশ করতে পারবো না। যাই হোক, কিছুটা চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, জানি না তোমাদের কতটা আর কি ভালো লাগবে। তো সব জায়গার চিত্র কিন্তু এখানে তোলা যায় না, যেহেতু এই হনু মহারাজ কিন্তু ভেবেছিলাম শুধু বৃন্দাবনেই আছে, তবে না, এই অযোধ্যাতেও আছে। আর ভেবেছিলাম এখানে হয়তো হনু মহারাজরা একটু শান্তশিষ্ট হবে, কারোর হাত থেকে হয়তো ফোন কেড়ে নেবে না। যাই হোক, এখানেও কিছুটা ওরকম আছে, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম আর কি ক্যামেরাটা বার করতে। যাই হোক, তোমরা বুঝে নিয়েছো হনু মহারাজ কাকে বলছি। তার কারণ রাম আর কি, রাম মন্দিরে সেই হনু মহারাজ থাকবে না এটা কোনো কথা? রামের পাশে যে হনুমান থাকবে না? তো যাই হোক, তোমরা বুঝে নিও আমি কি বলতে চাচ্ছি। তো দেখো, এত সুন্দর করে যে মানে রাম মন্দিরটা তৈরি করেছে, মানে ভাবা যায় না। এতটা এরিয়া নিয়ে, মানে অবাক লাগছিল যে এই বুঝি মন্দির, এই বুঝি মন্দির, কিন্তু জায়গা আর শেষ হচ্ছিল না, রাস্তা। যাই হোক, আমার দিদিভাই দেখো আমার সঙ্গে বারে বারে ক্যামেরার সামনে চলে আসছে। আমার দিদিভাই ভীষণই ভালো, জানো তো, মানে এতটা ভালো সত্যি, মানে কারোর আর কি হাজব্যান্ডের দিদি কিন্তু আমার কিন্তু মনে হয় না, মানে ভাইয়ের বউকে যে এতটা ভালোবাসতে পারে আর কি, এনাদের কাছেই শিক্ষা। আমাকে সবসময় যেন আগলে আগলে রাখে, এতটা ভালোবাসে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখো, সেই বৃন্দাবন গেল, সেই রাম মন্দির গেল, কত জায়গায় গেল, আমাকে নিয়েই গেল। এর আগেও আমরা 2017 সালে গিয়েছিলাম সেই পুরীর মন্দিরে, সেখানেও কিন্তু এই দিদিভাইয়েরা আমাদেরকে আর কি নিয়ে গিয়েছিল, আমাকে, আমার হাজব্যান্ডকে। যাই হোক, এই দেখো এতটা রাস্তা, মানে কি বলবো, শেষই হচ্ছে না। আমার শুধু বারবার মনে হচ্ছে এই বুঝি, এই বুঝি, এতটা সিকিউরিটি, বারবার চেকিং। তবুও যেন আমার মনে হচ্ছিল যে কখন যেন ক্যামেরাটা হাত থেকে নিয়ে নেয়। যাই হোক, এখানেও নিচ্ছে না। তো যতটা পারি তোমাদেরকে আর কি দেখাতে দেখাতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো কতটা আর কি ক্যামেরা করতে পারি। তবে দেখো, এখানে কিন্তু প্রচুর আর কি মানুষের সমাগম, প্রচুর। আর হবেই না বা কেন, এত সুন্দর একটি মন্দির সত্যি। সেই মন্দিরে আসলে যেন যতই মনে কষ্ট, দুঃখ, বেদনা থাক না কেন, সেই মনের মধ্যে যে একটা কত বড় শান্তি, সেটা তোমাদেরকে আর কি বোঝাতে পারবো না। তবে এখানে আর কি সেই মন্দিরে আর কি আগের থেকেই জানি যে এই রাম মন্দিরটা আর কি, রাম মন্দিরের পাশে সেই সরজ নদী আছে। তো ভেবেছি যে এই মন্দির থেকে বেরিয়ে আর কি সেই সরজ নদীর কিছু চিত্র আমি তোমাদের সামনে আর কি তুলে ধরবো। তবে আমার ফোনে একটু চার্জ কম ছিল, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। যাই হোক, যতটা আমি সম্ভব অতটাই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই দেখো, জামাইবাবু আবার মাঝে মাঝে রেগে আমাকে কি বলবো বারবার বলছে, চলো চলো, এত ভিড়ের মধ্যে যদি আমি হারিয়ে যাই, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, প্রত্যেকে আমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, জানেন, আর কারণ প্রচুর আর কি কেয়ার করে। তোমাদেরকে আমি এত সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না। যাই হোক, তোমরা বুঝে নিও যে সকলে মিলে ঘুরতে গেলে আর কি যা হয়। তো আমাদের সঙ্গে কিন্তু আর কি এখানে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল, আমাদের মতনই ঘুরতে গেছেন। যাই হোক, একসঙ্গে সকলে যাচ্ছিলাম। তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে মন্দিরটা আর কি দেখা যাচ্ছে কিছুটা আপচা আপচা। আর এই যে মন্দিরের যে ঘরগুলো আর কি নতুন এগুলো হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে কিন্তু চেকিং, আর চলেই যাচ্ছে, রাস্তা যেন শেষ হচ্ছে না। তাহলে তোমরা বুঝে নাও যে কতটা এরিয়া নিয়ে এই রাম মন্দিরটা আর কি তৈরি হচ্ছে। যাই হোক, ভীষণই সুন্দর। তবে আমার এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, আমি ভীষণই অলস, ভাবি যাই দেবো ভেবে ভেবে হয় না, আর তোমাদের সামনে তুলেও ধরতে পারি না। যাই হোক, তোমরা
মনে কিছু করো না যে এতটা দিন পরে দিচ্ছি আর কি। কিছুদিন কি কয়েক মাস আগে আর কি গিয়েছিলাম আমি রাম মন্দিরে। দেখো কত মানুষের সমাগম, সকলেই কিন্তু ভক্তবিন্দু আর কি, রামের ভক্ত এক কথায়। যাই হোক, বেশ ভালো লাগা কিন্তু ভালোবাসা প্রত্যেকের মধ্যেই আর কি রয়ে গেছে, সেই রাম ভক্ত আর কি প্রত্যেকেই। তো এখানে কিন্তু কি বলবো, সেই সরজ নদীর কাছে আর কি চলে এসেছি রাম মন্দির থেকে বেরিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই লাইট কি সুন্দর উপর দিয়ে দেখতে পাচ্ছ। আর সেই দেখো কিছুটা চিত্র তোমাদের সামনে আর কি তুলে দেবো। সত্যি এখানে যে এতটা শান্তি তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর। সেই আমাদের ঘুরতে ঘুরতে আর কি প্রায় সন্ধে আর কি ঘনিয়ে এসেছিলো, তবে সেই সন্ধেবেলা এত সুন্দর অপরূপ দৃশ্য এখানে না আসলে আর কি সত্যি বুঝতেই পারতাম না যে এত সুন্দর অপরূপ। সত্যি দেখো, মানে এসব দেখে সত্যি মানে মনের কোথায় যে নাড়া দেয় সেটা তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। মানে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম, এত সুন্দর আর কি দৃশ্য দেখে, অসাধারণ এক কথায়। মানে এসব মানে কি বলবো, যে আমি যে কখনো দেখতে পারবো, কখনো আমি কল্পনাও করতে পারিনি যে এইসব জায়গায় আসতে পারবো। যাই হোক, হঠাৎ করেই আমাদের প্ল্যান। তো দেখো আমার হাজবেন্ড আর জামাইবাবু বেশিক্ষণ কোথাও দাঁড়াতে দেয় না, ভীষণই তাড়া করে। যাই হোক, ওনারা তাড়া করেন দেখেই আর কি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারি। এখানে কিন্তু খাওয়ার দাওয়ারগুলো কিন্তু অসাধারণ। সাইড দিয়ে কিন্তু একজন আর কি ভুট্টা বিক্রি করছিলেন, প্রচণ্ড ভালো ভুট্টা। আর এখানে খাওয়া দাওয়াগুলো বেশ ভালো, আমাদের ওখানের খাওয়া দাওয়ার থেকে একেবারে আলাদা। নিত্য নতুন আইটেমের নানান রকমের খাওয়া দাওয়া আর কি, বেশ ভালো লাগছিলো। অদ্ভুত অদ্ভুত খাবারগুলো দেখে বেশ লেবু টেবু দিয়ে কি সুন্দর করে বানিয়ে দিচ্ছিলো, আমার বেশ ভালো লাগছিলো। আমি বারবার জামাইবাবুকে বলছিলাম, জামাইবাবু ওটা খাবো ওটা খাবো। জামাইবাবু ওদের কাউকে দিচ্ছিল না, আমাকে কিন্তু বারবার আমি যেটা যখন বলছিলাম আর কি খেতে চাচ্ছিলাম আর কি দিচ্ছিল। বেশ সুস্বাদু বিভিন্ন রকমের আর কি খাবার এখানে পাওয়া যায় এই সরজ নদীর পাশ দিয়ে। অসাধারণ সুন্দর, মানে তোমাদেরকে এটা আর কি কীভাবে আমি বর্ণনা দেবো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, এই সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই, তোমরা সুন্দর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটা সুন্দর হবে আর কি। যদিও বা সন্ধ্যা হয়ে ঘনিয়ে এসেছিলো, আমার ক্যামেরাতে আবছা আবছা, তোমরা কিছুটা বুঝে নিও। আর আমার ক্যামেরাতে না একদমই চার্জ ছিল না, জানো তো। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর কি ক্যামেরাতে তুলতে পারিনি, যার জন্য আমি এই ভিডিওটা এডিটিং করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে আমি যে মেন জিনিসগুলো তোমাদেরকে আর কি দেখাতে চাইছিলাম সেই সব জিনিসই আমি ক্যামেরাতে তুলতে পারিনি। যাই হোক, তার জন্য আমি ভিডিওটা দিতে চাচ্ছিলাম না তোমাদের সামনে। যাই হোক, যা যা আমি তুলেছি তাই কিছু আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আর কি আমার পাশে থেকো। আর কিছু সেরকম বলার নেই। আর এখানে দেখো ফুচকা থেকে শুরু করে প্রত্যেকটি খাবারের মধ্যে কিন্তু অদ্ভুত অদ্ভুত ফ্লেভার, মানে এতটা টেস্টি লাগে মানে বোঝাতে পারবো না। আর এই সরজ নদীর আর কি পাশে আসলে এত সুন্দর একটা ঠান্ডা প্রাকৃতিক হাওয়া, অসাধারণ। জন্য এই সন্ধ্যের এই হাওয়াটা যদি তোমরা কখনো রাম মন্দিরে যাও, তবে এই সরজ নদীর এই হাওয়া কিন্তু তোমরা অবশ্যই মানে চেষ্টা করবে এখানে যাওয়ার। মানে তোমাদের মন প্রাণ দেহ সব আর কি ঠান্ডা হয়ে যাবে। দেখো অসাধারণ সুন্দর। সেই সন্ধ্যাবেলা এখানে সেই যে একটা আরতি হচ্ছিল, সেই আরতিটা আর কি আমি তুলতে পারিনি, আমার ক্যামেরায় মানে কি ফোনে চার্জ কম ছিল, ওটাই আর কি খুব খারাপ লাগছিল যে মেন মেন দৃশ্যগুলি তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, যতটা আমি তুলেছি অতটাই তোমাদের সামনে আর কি তুলে ধরলাম এই রাম মন্দিরে কিছু কিছু আশেপাশের চিত্রগুলো। তো দেখে নাও তোমরা। এখান থেকে আর কি বেরিয়ে চলে আসছি এবং আমাদের খুবই তাড়াহুড়া ছিল। তো সেদিন আর অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুরতে ঘুরতে আমি সেই হনুমান মন্দির দর্শন করতে পারিনি। রামের কাছে আসলে সেই হনুমান মন্দির যদি দর্শন না করি কেমন হয়, তাই না? দিদিভাই ওরা গিয়েছিল রাম আর কি হনুমান মন্দিরে, আমি যেতে পারিনি, আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। তাই পরের দিন সেই বাংলাদেশের দাদাভাই ওদের সঙ্গে আর কি আমি সেই হনুমান মন্দিরে যাচ্ছিলাম। তো তোমরা দেখো সেই হনুমান মন্দিরের এই যে গেট, আর এতটা ভিড় ছিল সেই হনুমানজির সেই মূর্তিটাকে আর কি আমি ক্যামেরাতে উঠাতেই পারিনি, আমার ক্যামেরাটা অন করতে করতে আমি ওখান থেকে আর কি বেরিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, দেখো খুব সুন্দর
এই যে আমি সেই হনুমান মন্দিরে আর কি ওই দাদা ভাইয়েরা পুজো দেবেন, ওই পুজো দেওয়ার উদ্দেশ্যে আর কি খুব সকালে যাচ্ছিলাম দেখো সেই হনুমানজির মন্দিরে। তবে এই হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আমরা আর একদমই দেরি করব না, তারপর আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে। এই রাম মন্দিরে আমরা 2 দিন ছিলাম আর কি, একদিন সারাদিন ঘুরেছি আর পরের দিন একটু আমাদের খুব সকাল সকাল ট্রেনে আমরা এখান থেকে একদম বেরিয়ে যাব বেনারস, মানে সেই কাশীর বিশ্বনাথ মন্দিরে। তো এর পরবর্তী আর কি ব্লগে তোমাদেরকে আর কি দেখাবো সেই কাশীর বিশ্বনাথ মন্দিরের কিছু কিছু চিত্র আর কি আমার ব্লগের মাধ্যমে। তো এখান থেকে আমরা একদম আর বেশি একটা দেরি করছি না, তার কারণ আমাদের ট্রেনে ওঠার খুবই তাড়া ছিল। তো এখান থেকে বেরিয়ে সোজা একদম আমরা ট্রেনে উঠে আর কি সেই কাশীর আর কি বিশ্বনাথ মন্দির, অনেক দিনের স্বপ্ন আর কি সেই কাশীর বিশ্বনাথ মন্দির। দেখো আমার কপালে যে টিকা লাগানো ছিল সেই টিকাটা তোলার যে একটা সময়, সেই সময়টাও আর কি ছিল না। দিদিভাই ওরা এতটাই তাড়া দিচ্ছিল, যাই বলা যে আমাদের সময় নেই, আমাদের আবার বাড়িতে ফিরতে হবে কিছুদিনের মধ্যে। যাই হোক, এই মন্দির ছেড়ে যেতে আর কি হনুমান মন্দির ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, তবে কিছু করার নেই। এতটা কষ্ট হচ্ছিল মানে বোঝাতে পারবো না। দেখো আমার মুখটুক একদম শুকিয়ে গিয়েছিল আর কি ঘুরতে ঘুরতে। যাই হোক, আমরা আর কি ট্রেনে যাব। আমি আর কি ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে দেখো আমরা চলেও এসেছি স্টেশনে। তো এখান থেকে একদম পুরো আমরা সেই যাচ্ছি দেখো ট্রেনে সেই বেনারসের উদ্দেশ্যে, যেখানে কাশী সেই বিশ্বনাথ মন্দির। তো এর পরবর্তী ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কিছুটা সেই কাশীর বিশ্বনাথ মন্দিরে যতটা পারি আর কি তুলে ধরতে। তো আমার ভিডিওটা আর কি ব্লগের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি একটা বড় করছি না, তার কারণ অনেকটা বড় হয়ে গেল ছোট ছোট করতে করতে আর কি। তো দেখো আমার দিদি ভাই আমরা, তারপর ট্রেনের মধ্যে আমার সঙ্গে পরিচয় হয়েছিল। তো দেখো কথা বলতে বলতে সময় আর কি কতটা পেরিয়ে গেল, সেই চলেও এসছি সেই বেনারস। তো বেনারসের কিছুটা চিত্র আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে খাওয়া দাওয়া করেই আর কি আমার ব্লগটা এখানে আর কি শেষ করব। তো দেখো আমরা অনেক খিদে ছিল আর কি আমাদের ভেতরে, যে সারা মানে কি কতটা রাস্তা পেরিয়ে এসে আর কি আমরা সেই বেনারসে এসেছি। তো ট্রেনে চেপে তো প্রচণ্ড খিদে ছিল আর কি। তো ওখানে খাওয়া দাওয়া